এদিকে গ্যাস সংকটে থমকে মিষ্টি তৈরির কাজ। বিপাকে রায়না ও খণ্ডঘোষের ব্যবসায়ীরা। গ্যাস নাম থাকায় মিষ্টি তৈরি বন্ধের মুখে, ক্ষতির মুখে ছানা ব্যবসায়ীরাও। বিস্তারিতভাবে জানিয়ে আরো সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ রাহা। অরূপ, কি বলছেন ব্যবসায়ীরা? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি বর্ধমান শহরতলি এবং গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু একে অনেক মিষ্টির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বা উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। একটাই কারণ, ডোমেস্টিক গ্যাস পাওয়া গেলেও কমার্শিয়াল যে গ্যাস, সেই গ্যাস কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ডোমেস্টিক গ্যাসের চাহিদা তুলনামূলক কম থাকে, কিন্তু যারা ব্যবসা করেন, যারা মিষ্টির দোকান বা যারা অন্যান্য ক্ষেত্রে যারা গ্যাসের প্রয়োজন হয়, তাদের কিন্তু তুলনায় যে চাহিদা তার তুলনায় যোগান কম। এই সব থেকে বড় সমস্যা করেছেন দক্ষিণ দামোদর একটা বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা, যারা মূলত ছানা তৈরি করে। ছানা তারা বিভিন্ন দোকানে প্রত্যেকদিন সরবরাহ করে এবং সেই ছানা থেকে কিন্তু বর্তমানে দক্ষিণ দামোদর সহ বর্ধমান শহরে কিন্তু মিষ্টির দোকানগুলি চলে। গত কয়েকদিন ধরে সেখানেও মিষ্টির দোকানদাররা তারা উৎপাদন কমিয়ে দিয়েছেন, বিভিন্ন সময় তারা কর্মীদেরকে ছাঁটাই করে দিয়েছেন। সব থেকে সমস্যায় পড়েছেন ছানা তৈরি যারা উৎপাদক। কেন ছানা তৈরি তারা করছেন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে না, সেই ছানা কার্যত তাদের পচে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে। এবং এই ছানা তৈরি করার যে তাদের গোপালন করতে হয়, তার তো একটা বিশাল খরচা থাকে। তারা সবচেয়ে সমস্যায় পড়েছেন যে তাদের চলবে কি করে। তারা মূলত তাদের জীবিকায় হতে গোপালন করে, ছানা তৈরি করে বিভিন্ন দোকান সরবরাহ করা। একেবারেই ধন্যবাদ তোমাকে। সমস্যা কি বলছেন? দোকানদার নিতে পারছে না, ছানা গ্যাস নাই তো মাল করতে পারছে না। সমস্যা তার ছানা কি করছে না, এত ছানা এখন তো বন্ধ রাখতে হচ্ছে, দুধ নষ্ট হচ্ছে চাষির ঘরে। আমাদের এখানে সমস্যা বলতে আমরা 19 কিলো সিলিন্ডার পাচ্ছি না। 19 কিলো সিলিন্ডার না পাওয়ার জন্যে আমরা কোনো কাজই করতে পারছি না। এবং মিষ্টিকে একটা শোকেসে কোনো মিষ্টিও নেই আর কিছুই নেই। 30 থেকে 35 কিলো ছানার কাজ করতাম, এখন সেই ছানাটা 5 থেকে 6 কিলো হয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।